হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখব যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সিঙ্গেল কাপলস থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারেন, যে কোনো সিচুয়েশনে মানে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখন কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছে না, সেটা 2 দিন 4 দিন 5 মাস 6 মাস 7 মাস যে কোনো মানে নো কন্ট্যাক্ট হতে পারে। তো এই মুহূর্তে কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছে না, ঠিক আছে? কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছে না। যদি আনব্লকও থাকেন সেরকমভাবে নয়, না আপনি কথা বলছেন, না আপনার পার্টনার কথা বলছে। কেউ আগের থেকে আসছে না, ঠিক আছে, কথা বলতে। বাট নো কন্ট্যাক্ট। তো এরকম অবস্থায় যারা আছেন তারা দেখতে পারেন। সেটা বারবার বলে দিচ্ছি, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 5 মাস 6 মাস 7 মাস হতে পারে। প্রথমেই দেখে নেবো আপনার রিডিংটা, আপনার এনার্জি যেটা। দেখুন, জেনারেল রিডিং ওপেন মাইন্ডই দেখবেন, সব কিছু ম্যাচ হবে না। যেটা ম্যাচ করছে সেটা নিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ওকে, তো চলুন দেখি। রাশিভিত্তিক রিডিং নয়, আর সবাই দেখতে পারে এটা, ঠিক আছে? সবাই দেখতে পারে। চলুন। দেখুন, আপনার এনার্জি এখানে মিক্সড আছে। এটা বলবো না যে আপনি খুব খারাপ অবস্থাতে আছেন, খুব কান্নাকাটি করছেন, সেটা না। কান্নাকাটি করলেও চোখের জল এখানে শুকিয়ে গেছে আপনাদের অনেকেরই। চোখের জলটাই বেরাচ্ছে না, পাথর হয়ে গেছেন, ঠিক আছে? শুধু পেনটাও অনুভব হচ্ছে না, যেটা আমি বলবো। ক্ল্যারিটি আপনি কিছু পেতে চলেছেন বা পাচ্ছেন নিজের এই জার্নি। যে কোনো জার্নিতেই থাকতে পারেন আপনি, টুইন ফ্লেম জার্নি, কার্মিক জার্নি, সোলমেট জার্নি। কিছু ক্ল্যারিটি আপনি লাইফে পাচ্ছেন নিজের এই জার্নি সম্বন্ধে। অনেক কিছু জিনিস আপনি কিন্তু বুঝতে পারছেন। তাছাড়া হতে পারে আপনি একটু কনফিউজ আছেন এই মুহূর্তে। আপনি কোন দিকটায় গেলে কি হবে, কোন দিকটায় গেলে আপনার সিচুয়েশনটা ঠিক হবে সেই বিষয়। এমনি তো অপশনস আপনাকে অনেকেই লাইক করার মানুষ আছে, বাট আপনি এই মুহূর্তে সেই অপশনসদের অতটাও মানে ওই দিকে যাচ্ছেন না। আপনি আপনি শুধু নিজের লাইফটাকে কি করলে আপনি খুশি হবেন, নিজেকে খুশি করবেন, পিস হবে, বা এই যে সম্পর্কটা ঠিক হবে সেটার দিকে এখন ভাবছেন। একটু কনফিউজ আছে দেখতে পাচ্ছি, একটু কনফিউজ, জাস্ট কনফিউজ, মানে কি করব। ভগবানের কাছে হয়তো ডাকছেন অনেক সময়, মাঝে মধ্যে এনার্জি, পার্টনারের এনার্জি অনেক সময় আপনি ফিল করছেন, অনেক সময় নর্মাল মোডে আছেন, দুঃখী হয়ে যাচ্ছেন হুটহাট করে। তো যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা জানেন যে পার্টনার এনার্জিটা ফিল করা যায়। আপনি এই মুহূর্তে ব্যালেন্স, দান, পুণ্য, ঠিক আছে, মানুষের হেল্প, এগুলো করছেন দেখতে পাচ্ছি। অ্যান্ড সিচুয়েশনটাকেও ব্যালেন্স। আপনার ঘরে বিড়াল থাকতে পারে, আমার মতো আর কি। আপনি প্রচণ্ড জ্ঞানী মানুষ, আপনি ওল্ড সোল হতে পারেন, পুরনো সোল হতে পারেন। আপনার মধ্যে ম্যাচিউরিটি লেভেল খুব বেশি আছে, জ্ঞানও আছে, বুদ্ধিও আছে। কেমনভাবে কীভাবে ট্র্যাকেল করতে হয়, কীভাবে সিচুয়েশনটাকে ওভারকাম করে আবার নতুনভাবে ফিরিয়ে আনতে হয় সেটা আপনি জানেন। আপনি খুবই লয়াল পারসন, কমিটেড পারসন, কারোর সঙ্গে ক্ষতি করেন না, ঠিক আছে? ক্ষতি মানে কোনো কিছু করার আগেও আপনার মানে যে ইনটিউশন বলে যে না। আর খুবই ইনটিউশন আপনার খুব মানে আছে। হ্যাঁ, এই মুহূর্তে কোল্ড হার্টেড হয়ে গেছেন, দেখতেই পাচ্ছি কোল্ড হার্টেড হয়ে গেছেন। নাম যেটাকে বুদ্ধি, এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে আপনি হয়তো কোনো অ্যাস্ট্রোলজার হতে পারেন, হিলার হতে পারেন, টিচার হতে পারেন, ঠিক আছে? মানুষকে জ্ঞান দিচ্ছেন, কাউন্সিলিং করছেন। যদি এগুলো না করছেন তাহলে আপনার মধ্যে উইজডম খুব বাড়ছে ইউনিভার্সের তরফ থেকে। আপনি অনেক জায়গা থেকে জ্ঞান প্রাপ্ত করছেন, ইউটিউব আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু জানার আগ্রহ, কৌতূহল, ঠিক আছে? বিজনেস যদি করছেন, বিজনেস কী করে করা হয়, বিজনেস এগুলো নিয়ে ভাবছেন। পার্টনারের প্রতি যেটা বলবো, পার্টনারের প্রতি ভালোবাসা তো এখনও আছে, ওটা তো ভিতরের মধ্যেই আছে। ওটাকে কি করে আপনি বার করবেন? বার করতে নাম হয়ে গেলেও, কোল্ড হয়ে গেলেও ভালোবাসাটা মরেনি এখন আপনার ভিতর থেকে। ভালোবাসা আছে, বাট হ্যাঁ, মাঝে মধ্যে প্রচণ্ড রাগও হয়। আবার কখনো কখনো রোমান্টিকও হয়ে পড়েন, কখনো কখনো আপনার মধ্যে যে সুইটস মেমোরিজগুলো আছে সেগুলো
হয়তো এমন টাইমে মানে আপনি মনে করছেন না, বাট এমন একটা গান আপনার মধ্যে চলে এলো বা কোনো জায়গায় গান বেজে উঠলো যেটা আপনার পার্টনারের সঙ্গে কানেক্টেড। তো সেই যখন গান বা আদার্স কিছু ফটো বা কিছু দেখছেন, তো তখন আপনি সেই মুভমেন্টে আপনি আপনার পার্টনারকে মিস করছেন, এমনি নর্মালভাবে মিস করছেন না। কোনো মুভমেন্ট যেটা ডিভাইনের তরফ থেকে ক্রিয়েট করা মুভমেন্ট, সেই মুভমেন্টে আপনি বা আপনার পার্টনার যদি টেলিপ্যাথি করছে সেই মুভমেন্টে, টেলিপ্যাথি দেখুন উনি তো নিজের থেকে করছে না, অটোমেটিক হয়ে যায় এটা, আর নিজের থেকেও করতে পারে। বার্ডেন লাগছে, আপনার মনে হচ্ছে যে আপনি সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি খুব মানে কোনো লাইফে কিছু যদি খুশিও কিছু পাচ্ছেন, সেটা আপনার খুশি সেরকম হচ্ছে না, নর্মালি সেটাকে নিচ্ছেন। কিছু বার্ডেন হতে পারে আপনার লাইফে, টাকা পয়সা বা আদার্স কিছু, বা লাইফের দুশ্চিন্তা নেগেটিভিটিটাও আছে, যেটা রাতের দিকে বা মাঝে মধ্যে এটা হর্ন করে আপনাকে। এই এনার্জিটা যদি আপনার হয় তবে গিয়ে আপনার পার্টনার এনার্জিটা দেখবেন, এটা যদি না হয় তাহলে আপনার পার্টনারটা মিলবে না। ওকে, তো সেই জন্য আমি বলি এনার্জিতে ফোকাস করুন, এনার্জিটা যদি হয় মিলে তবে গিয়ে দেখবেন। পার্টনারের কার্ডটা দেখবো, ডার্কেস্ট কার্ড দিয়ে দেখবো, কারণ আপনার পার্টনার এমনি তো ডার্কেস্ট মানে স্বভাবগত, সেই জন্য ডার্কেস্ট কার্ড দিয়ে দেখবো। চলুন দেখে নিই রিডিংটা জেনারেল রিডিং এনার্জিটা দেখে নিই, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশন সিচুয়েশনে আপনার পার্টনারের কি এই মুহূর্তেকার ভাবনা। চলুন দেখি। এস অফ কারিশমা মানে এস অফ পেন্টিকলসের কার্ড, কুইন অফ কারিশমা মানে কুইন অফ পেন্টিকলসের কার্ড, ডেথের কার্ড এসছে, ঠিক আছে, কুইন অফ ইন্টেলিজেন্টের কার্ড, এগুলো আমি মিনিংগুলোও নেব। ফোর অফ স্ট্রেংথের কার্ড এসছে আপনার। দেখুন অনেকেই বলে যে কি বলে রিভার্স কার্ড, আমি কিন্তু রিভার্স কার্ড নিই না, ঠিক আছে, রিভার্স কার্ড আমি নিই না, কারণ তো আমি বলবো না, বাট আমি নিই না এই মুহূর্তে, বললে অনেক বড় বড় কারণ বেরিয়ে যাবে, পরবর্তীকালে যখন আড্ডা মারবো কোনো দিন তখন মনে দেবো। এখন আপনার পার্টনারের উপর ফোকাস করি। চলুন দেখি এই মুহূর্তে ডেথের কার্ডটা কী জন্য বেরিয়েছে। দেখুন ডেথের কার্ডটা বলবো আপনার পার্টনার কিন্তু যে ডেভিলিয়াস এনার্জিগুলো ছিল, মিনস এখানে ইগো ছিল, রাগ ছিল, জ্বলন ছিল, ঠিক আছে, আদার্স ওম্যান বা আদার্স ছেলের প্রতি যে অ্যাট্রাকশন ছিল, যেগুলো আপনার পছন্দ নয় সেই জিনিসটা, প্লে গার্ল প্লে বয়ের যে একটা এনার্জি ছিল, তাছাড়া হচ্ছে যে জাস্টিস কখনো করতো না আপনার সঙ্গে, একটা ডার্কেস্ট যেটা হয়তো আপনাকে মিস্টিরিয়াস ভাব করতো, ডার্কেস্ট একটা এনার্জি যেটা ছিল সেটা রিলিজ হচ্ছে আপনার পার্টনার, ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে, ট্রান্সফরমেশনও আপনারও হচ্ছে, আই থিঙ্ক আপনার পার্টনারও হচ্ছে, তো আপনারও হালকা ফুলকা হবে। ও বাকি কার্ডগুলো এনার্জিটা একটু দেখিয়ে দিই, দেখিয়ে নিই কী কী আছে, ঠিক আছে। চলুন দেখি, প্রথমেই দেখি কি বেরিয়েছে। এটা এসব কারিশমা হচ্ছে কুইন অফ পেন্টিকাসের কার্ডটা দুবার বেরিয়েছে, বাপরে, কুইন অফ পেন্টিকাসের কার্ডটা কেন বেরিয়েছে সেটা দেখব। নাইন অফ কাপ, আচ্ছা ফাইভ অফ উইজডম কেন বেরিয়েছে ইউনিভার্স প্লিজ আমাকে বলো এটা। ওকে, নাইন অফ সোর্স, ফোর অফ উইজডম কেন বেরিয়েছে ইউনিভার্স এটা আমাকে বলো। জাজমেন্টের কার্ড বেরিয়েছে, কুইন অফ উইজডম কেন বেরিয়েছে, রেটের কার্ড, ফোর অফ স্ট্রেংথ কেন বেরিয়েছে। ওকে, এখানে কুইন অফ কাপ, কুইন অফ পেন্টিকাসের কার্ড অনেকবার করে বেরিয়েছে, কুইন অফ ইন্টেলিজেন্টের কার্ড কেন বেরিয়েছে। ওকে, তো দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনার জন্য মানে সব করেছেন, কুইন অফ পেন্টিকাস, ভালোবাসা, কেয়ার, টাকা পয়সা দেওয়া, সবসময় তার সঙ্গে থাকা, লয়ালিটি, পিওরিটি, ঠিক আছে, নিজে করে নেওয়া, সবসময় উনি যেমনই ব্যবহার করুক আপনি তাকে সবসময় অ্যাকসেপ্ট করে নেওয়া, ঠিক আছে, এই জিনিসটা আপনি করেছেন। তো এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে এই জিনিসটাকেই মিস করছে, কারণ এই মুহূর্তে আপনার সঙ্গে আপনার পার্টনার কন্ট্যাক্ট করতে তো চায়, বাট আপনাকে আমি প্রথমেই বললাম যে আপনি নাম হয়ে গেছেন, রেগে আছেন,
রাগ, আপনার মধ্যে একটা রাগ আলাদাই টাইপের উনি ইমোশনাল ফিল করছেন এই মুহূর্তে। আপনার মধ্যে প্রচণ্ডভাবে একটা কোল্ড বিহেভিয়ার করছেন, লজিক্যাল হয়ে গেছেন এই মুহূর্তে। সেই ইমোশনাল ভাবটা নেই যেটা আপনার পার্টনার খুঁজছে। আপনার পার্টনার কিন্তু এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, আর আপনাকে মানে আপনার কাছে কন্ট্যাক্ট করার ইচ্ছা আছে তার, বাট করতে পারছে না আপনার একটা এনার্জির জন্য। উনি এনার্জি সেন্স করছেন। কুইন অফ কারিশমা, আপনার মধ্যে সেই যে দয়ালু, কাইন্ডনেস, একটা মাতৃ সম একটা ভাব যেটা সবসময় করে দেওয়া, সবসময় আপনার মানে পিছন পিছন ঘোরা। আপনি যদি ছেলেও থাকেন না, তাও আপনি কিন্তু আপনার পার্টনারকে একদম মানে কি বলবো, মায়ের মতো মানুষ করেছেন, মানুষই বলবো আর কি, মায়ের মতো ওকে মানে সব কিছু কেয়ার কর, সমস্ত কিছু দেখাশোনা, সমস্ত কিছু যা মানে যা বলছে তাই মানা, যা চাইছে তাই দেয়া, কোনো কিছু না না করা। তো এরকম টাইপের ব্যক্তিত্বকে মানে এই মুহূর্তে উনি মিস করছেন। কেন উনি জানছেন যে আপনি কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছেন, ঠিক আছে? আপনি চুপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, আর শান্তটাই আপনার, শান্ত যে নেশটাই উনি ভয় পান। ভালোই ব্রেকআপ উনি করেছিলেন নয় আপনি করেছিলেন, বাট আপনি হয়তো পিছন ফিরে আর যাননি ওকে। এমন হয়তো কথা বলেছে যেটার থেকে আপনি হয়তো নিজেই বেরিয়ে গেছেন, বাট আপনি কিন্তু আর ওনার কাছে যাননি যে আমাকে কল করো, আমাকে মেসেজ করো বা কথা বলার কিছু বলেননি। সেটাই উনার মানে মানে একটা অবাক লাগছে যে এইরকম ব্যক্তি কী করে চেঞ্জ হলো। হয়তো আপনি খুব রেগে আছেন তার প্রতি, আপনার সঙ্গে আপনি, কারণ আপনার অ্যাকচুয়ালি উইশ হচ্ছে আপনি আপনার সঙ্গে রোমান্স, ভালোবাসা উনি চান করতে। অ্যান্ড উনি প্র্যাকটিক্যালি এটা করতে মানে আপনার সঙ্গে আবার দেখা করতে, রিইউনিয়ন করতে। কারণ আপনার মতোই মানুষ উনি কিন্তু ম্যানিফেস্ট করেছিল একটা টাইমে, ঠিক আছে? উনি কিন্তু রিইউনিয়ন চায়, বারবার এখানে এসছে 4 অফ স্টেট, উনি কিন্তু রিইউনিয়ন চায়। আর আপনার যে অরিজিনালিটি দেখতে পাচ্ছেন, কুইন অফ উইজডম, কুইন অফ উইজডম, আপনার কি প্রচণ্ডভাবে এই মুহূর্তে ভালোবাসা উনি ফিল করছেন, যেটা হয়তো আগে ফিল করতে পারেনি, যেটা হয়তো উনি বুঝতেই পারেনি যে আপনাকে এত ভালোবেসে ফেলেছে। হয়তো সবসময় ইগনোর করেছে, সবসময় হয়তো কথা বলেনি, সবসময় অন্য কলে বিজি, আপনাকে হয়তো ফর গ্রান্টেড নিয়েছে, বা আদার্সের সঙ্গে মজা মস্তি করেছে, আপনাকে হয়তো সেরকম ভ্যালু করেনি, আপনি যে যে কাজগুলো বলতেন হয়তো কখনো করেনি, ঠিক আছে? আপনার মানে ওনার সঙ্গে কথা বলতে আপনার একটা দ্বিধাবোধ করতো ওনার এই অ্যাটিটিউডে। তো এই মুহূর্তে আপনার সঙ্গে একটা পোক্তা সম্পর্ক করতে চায়, সেলিব্রেশন, রিইউনিয়ন, কমিটমেন্টও, অনেকের কমিটমেন্টও উনি চায়। বাট উনি চাইছেন যে আপনি অরিজিনাল যে স্টেজটা, অরিজিনাল যেটা আপনি ছিলেন সেই স্টেজে চলে আসুন, যেমন আপনি ছিলেন আগে। কারণ উনি মানে করতে পারছেন না, অ্যাবজর্ব করতে পারছেন না মাইন্ডে যে আপনি এতটা চেঞ্জ, আপনি না কথা বলে এতদিন কী করে রয়ে গেলেন, ঠিক আছে? উনি কিন্তু স্পাই করে, আর আপনার সঙ্গে অনেক কিছু ভুল করেছে সেটা উনি বুঝতে পারছেন, জাজমেন্ট হচ্ছে, আর বুঝতে পারছে সেটা, ঠিক আছে? যে আপনার সঙ্গে ডেভিলিয়াস উনি ব্যবহার করেছেন। আর এখানে দেখাচ্ছে যে নিজেকে একটা প্রোটেক্ট সিলে আটকে রেখেছে। জানেন যে আপনি যদি আপনার কাছে উনি যান, তো এই মুহূর্তে আপনি হয়তো খুব ভালোভাবে উনাকে ঝেড়ে দিবেন, নাহলে কথা বলবেন না, নাহলে ব্লক করে দিবেন। সেই ভয়ে নিজেকে আটকে রেখেছে, একটা ভয় তার মধ্যে কাজ করছে। 5 অফ উইজডম, এই যে আপনাদের মধ্যে যে ব্রেকআপ সিচুয়েশন, সেপারেশন সিচুয়েশন, উনি কিন্তু খুশি নন। উনি যদি আপনার সঙ্গে ব্রেকআপ নিয়েছিলেন, উনি যদি বাজে কথা বলেছিলেন, আর আপনি যদি মানে মুভ অন করেছিলেন এই সিচুয়েশনটা থেকে, উনি কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বার্ডেন সিচুয়েশন, উনি কিন্তু পূর্ণ কথাগুলো ভেবে 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 নিজেকে কষ্ট পাচ্ছে, নিজেকে কষ্ট দিচ্ছে আর কষ্ট পাচ্ছে। উনার কিন্তু এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা বার্ডেন, প্রচণ্ডভাবে একটা কষ্ট, পেন, ডেভিড, রাতে ওনার ঘুম হয় না, ঘুম মানে সিরিয়াস টাইপের একটা মানে ওনার এই মুহূর্তে কি বলবো, পেন হচ্ছে। ডার্ক নাইট অফ দ্য সোল হয় না, সেই সোলের ডার্ক নাইট দ্য সোলের মধ্যে দিয়ে করছে। তার মনে হচ্ছে কোথাও যেন আটকে আছে কোথাও, মানে আপনাকে চাইলেও উনি পাচ্ছেন না, কোনো এনার্জি তাকে আটকে দিয়েছে, একটা দুশ্চিন্তা। আপনি হয়তো আপনাকে হয়তো লস করে ফেলবে, হয়তো আপনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ফটো দিচ্ছেন, সেটাও হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে মনে করছে একটা আতঙ্ক হয়ে গেছে যে আপনি হয়তো ওনার হাত ছেড়ে অন্য কারোকে মানে অন্য কেউ প্রপোজ করছে, সেটা অ্যাকসেপ্ট করে নেবেন, এরকম একটা ভয় হয়ে গেছে আপনার মধ্যে। তাও বলে দিচ্ছি, রিডিংটা জেনারেল রিডিং, এটা আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? আপনারা যদি পার্সোনাল রিডিং করাতে চান করাতে পারেন। পার্সোনালি কেমন করে হিল করতে হয় না করতে হয়, টুইন ফ্লেম জার্নি, ইনার ওয়ার্ক, এগুলো সম্বন্ধে আমার সঙ্গে ডিসকাস বা আমার সঙ্গে মানে করতে চান, আমি টুইন ফ্লেম কোচ, তাহলে আমার সঙ্গে ভিজিট করতে পারেন, ওকে? তো এটাই আমি এখন দেখতে পাচ্ছি। নেক্সট স্টেপ আমি দেখিনি আপনার পার্টনার কী নেবে, না এই কার্ড দিয়ে দেখবো নেক্সট স্টেপ উনি কী নেবেন, আপনার পার্টনার নেক্সট স্টেপ আপনার জন্য কী নেবে, করে বন্ধ করবো রিডিংটা, ওকে?
ক্ল্যারিটি আপনাকে দেবে যেটা চাইছেন। 2 অফ কয়েন, ব্যালেন্স করতে চাইছে ওনার সিচুয়েশন, ফাইন্যান্স বা আদার্স কিছু হতে পারে। মুন প্রচণ্ডভাবে দুঃখী আছেন, ব্যালেন্স করতে চাইছেন, আর সিচুয়েশনটা ক্ল্যারিটি আপনাকে দেবে। ঠিক আছে, ক্ল্যারিটি দেবে। নেক্সট স্টেপ কী হবে, আউটকাম বা নেক্সট স্টেপ কী হবে। উনি তো এই মুহূর্তে পুরো ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড দুঃখী হয়ে বসে আছে। নেক্সট স্টেপটা তো ভালো আসছেই না কিছু। টেম্পারেন্স, উনি অপেক্ষা করবেন, ভগবান যখন ঠিক করবে তখন ঠিক হবে। উনি এই মুহূর্তে অত তাড়াতাড়ি মনে হচ্ছে নেক্সট স্টেপ নেবে না। ঠিক আছে, নেবে বাট টাইম লাগতে পারে। ঠিক আছে, যেটা আসছে কার্ডে আমি সেটাই বলবো। আমি বলবো না এখন আসেনি কোনো যে 8 দিন আর 10 দিনের মধ্যে কল করবে, সেটা কিন্তু আসছে না এখানে। ঠিক আছে, বাট হ্যাঁ দুঃখী আছে, লসের একটা কষ্ট, পেন। আপনি একবারও ফোন কল করবেন না এই মুহূর্তে, উনাকে করতে দিন। আপনি বারবার যদি উনার কাছে গিয়েছেন বা কথা বলেছেন, উনাকে আসতে দিন, উনাকে আসতে দিন, বুঝুক যে আপনার ভ্যালু কতটা কি। ঠিক আছে, এটাই বলবো। আর কমিটমেন্ট তো দেবে আপনার পার্টনার, বাট এখন নয়, হয়তো কিছুদিন পর, 1 বছর পরও হতে পারে ওটা। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।